হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু দারুণ ফ্রেজ নিয়ে এসেছি। প্রত্যেকটা ফ্রেজ প্রচন্ড ইউজফুল। আমরা এই ফ্রেজগুলোকে প্রায় ব্যবহার হতে দেখি, আর ঠিক সেই কারণে এগুলোর সঠিক ব্যবহার তোমাদের জানা দরকার। আমরা বাংলায় প্রায় বলে থাকি, সে কথায় কথায় রেগে যায়, সে কথায় কথায় মুখ কালো করে ফেলে। তো এই সেন্টেন্সগুলোকে আমরা ইংলিশে কি করে ট্রান্সলেট করব? আমরা প্রায় বলি, তোমার আগেই ফোন করা উচিত ছিল না, তুমি আগেই কেন কথাটা বলে ফেললে। তো এই ধরনের সেন্টেন্সও আমরা কিভাবে ট্রান্সলেট করতে পারি? এখানে আমরা ঠিক কোন ফ্রেজের ব্যবহার করব, কোন ফ্রেজের ব্যবহার করলে সেন্টেন্সটা সঠিক হয়। আজকে আমরা এরকম অনেক ফ্রেজ দেখতে চলেছি। প্রত্যেকটা ফ্রেজকে খুব ভালো করে বোঝার চেষ্টা করো। আমি প্রত্যেকটার সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে এই ফ্রেজগুলোকে আমরা ঠিক কিভাবে ব্যবহার করতে পারি। তো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা বাংলায় প্রায় বলে থাকি, বিপদের মুখেও সে শান্ত ছিল। দ্যাট মিনস বিপদ দেখেও সে শান্ত ছিল, নিজেকে শান্ত রেখেছিল। তো এই সেন্টেন্সটাকে আমরা ইংলিশে কি করে ট্রান্সলেট করতে পারি? আমরা প্রায় বলে থাকি, অনিশ্চয়তা সত্ত্বেও সে নিজেকে আত্মবিশ্বাসী রেখেছিল। দ্যাট মিনস এখানে আমরা অর্থ করছি, অনিশ্চয়তা সত্ত্বেও, অনিশ্চয়তা দেখেও সে নিজেকে আত্মবিশ্বাসী রেখেছিল। তো এই সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করতে পারি? এখানে আমরা একটা দারুণ ফ্রেজের ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করব ইন দ্য ফেস অফ, ইন দ্য ফেস অফ সামথিং। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি। যদি আমি বলি, বিপদের মুখেও সে শান্ত ছিল, হি স্টেড কাম ইন দ্য ফেস অফ ডেঞ্জার। হি স্টেড কাম ইন দ্য ফেস অফ ডেঞ্জার। দ্যাট মিনস বিপদের সম্মুখীন হয়েও সে শান্ত ছিল, বিপদ আসা সত্ত্বেও সে শান্ত ছিল, নিজেকে শান্ত রেখেছিল। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি, তারা সমস্যার মুখেও কাজ চালিয়ে গিয়েছিল। দে কন্টিনিউড ওয়ার্কিং ইন দ্য ফেস অফ ডিফিকাল্টিস। দে কন্টিনিউড ওয়ার্কিং ইন দ্য ফেস অফ ডিফিকাল্টিস। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি, অনিশ্চয়তার মুখেও সে আত্মবিশ্বাসী থেকে গিয়েছিল। হি রিমেন্ড কনফিডেন্ট ইন দ্য ফেস অফ আনসার্টেনটি। হি রিমেন্ড কনফিডেন্ট ইন দ্য ফেস অফ আনসার্টেনটি। তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে কি করে ব্যবহার করছি, কত সহজে আমরা এই বাংলা বাক্যগুলোকে ট্রান্সলেট করার জন্য এই ফ্রেজটাকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। এবার আমরা দেখবো এর পরেরটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি, তুমি প্রথমেই কেন জবাব দিলে, তুমি প্রথমেই তাকে কেন ফোন করলে, তুমি শুরুতেই কেন এই ফাঁদে পড়লে। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি, অর্থাৎ এই ধরনের বাংলা বাক্যগুলোকে আমরা ইংলিশে কি করে ট্রান্সলেট করব, এটা নিয়ে আমরা প্রায় কনফিউজড থাকি। দেখো, এখানে আমরা ব্যবহার করব ইন দ্য ফার্স্ট প্লেস। ইন দ্য ফার্স্ট প্লেস আমরা প্রায় সেন্টেন্সে এই ফ্রেজটাকে ব্যবহার হতে শুনি। আজকে আমরা দেখব এই ফ্রেজটাকে সেন্টেন্সে আমরা সঠিকভাবে কি করে ব্যবহার করতে পারি। আমরা প্রায় বলে থাকি, তুমি প্রথমেই কেন হ্যাঁ বলেছিলে। Why did you say yes in the first place? Why did you say yes in the first place? একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি, আমার শুরুতেই তাকে বিশ্বাস করা উচিত ছিল না। দ্যাট মিনস আমার প্রথমেই তাকে বিশ্বাস করা উচিত ছিল না। এই ধরনের বাংলা বাক্য আমরা প্রায় বলে থাকি। তো এই সেন্টেন্সটাকে আমরা ইংলিশে কি করে ট্রান্সলেট করব? এখানে আমাদের বলতে হবে, I shouldn't have trusted him in the first place. I shouldn't have trusted him in the first place. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি, আমার প্রথমেই এত টাকা খরচ করে ফেলা উচিত ছিল না। দ্যাট মিনস আমার শুরুতেই এত টাকা খরচ করে ফেলা উচিত ছিল না। সেন্টেন্সটা কি হবে? I shouldn't have spent so much money in the first place. I shouldn't have spent so much money in the first place. তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব এর পরের ফ্রেজটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি, সে কথায় কথায় রেগে যায়। দ্যাট মিনস সে ছোট ছোট জিনিসে রেগে যায়, সে তুচ্ছ ব্যাপারে রেগে যায়। এরকম অর্থে আমরা সেন্টেন্সে একটা দারুণ ফ্রেজের ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করব ওভার ট্রিভিয়াল থিংস বা ওভার ট্রিভিয়াল ম্যাটার্স। দেখো, ট্রিভিয়ালের অর্থ হলো তুচ্ছ। দ্যাট মিনস ছোট ছোট ব্যাপার, তুচ্ছ ব্যাপার, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ট্রিভিয়াল এই ওয়ার্ডটা ব্যবহার করে থাকি। যদি আমি বলি, সে তুচ্ছ জিনিসে মন খারাপ করে। হি গেটস আপসেট ওভার ট্রিভিয়াল থিংস। হি গেটস আপসেট ওভার ট্রিভিয়াল থিংস। এবার যদি আমি বলি, সে তুচ্ছ বিষয়ে রেগে যায়, তাহলে সেন্টেন্সটা কি হবে? এখানে কিন্তু আমি তুচ্ছ জিনিস না বলে তুচ্ছ বিষয় বললাম, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি গেটস অ্যাংরি ওভার ট্রিভিয়াল ম্যাটার্স। হি গেটস অ্যাংরি ওভার ট্রিভিয়াল ম্যাটার্স। এখানে আমরা থিংস এর জায়গায় ম্যাটার্স এর ব্যবহার করছি। একটা এক্সাম্পল দেখো,
যদি আমি বলি তারা তুচ্ছ বিষয়ে তর্ক করে, দ্যাট মিনস তারা তুচ্ছ বিষয়গুলো নিয়ে তর্ক করতে থাকে। সেন্টেন্সটা কি হবে? দে আর্গিউ ওভার ট্রিভিয়াল ম্যাটার্স। দে আর্গিউ ওভার ট্রিভিয়াল ম্যাটার্স। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে কত সহজে ব্যবহার করতে পারি, আর এই ফ্রেজটা ব্যবহার করে এই বাংলা বাক্যগুলোকে আমরা কত সহজেই ইংলিশে ট্রান্সলেট করতে পারি। আমরা বাংলায় প্রায় বলে থাকি সে মিটিং এর মাঝখানে ফোন করেছিল, সে মিটিং এর মাঝখানে বেরিয়ে গিয়েছিল, সে অনুষ্ঠানটার মাঝখানে বেরিয়ে গিয়েছিল। তো কোনো কিছুর মাঝখানে, কোনো কিছু চলাকালীন তার মাঝখানে চলে যাওয়া, উঠে যাওয়া বা কিছু বলা, ফোন করা, কেউ হেসে ফেলা, এরকম অর্থে আমরা সেন্টেন্সটাকে ঠিক কিভাবে তৈরি করব? কোনো কিছুর মাঝখানে এরকম অর্থে আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি ইন দ্য মিডস্ট। ইন দ্য মিডস্ট এখানে আমরা ব্যবহার করব ইন দ্য মিডস্ট অফ সামথিং। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে ঠিক কিভাবে ব্যবহার করছি। যদি আমি বলি সে আমাকে একটা মিটিং এর মাঝখানে ফোন করেছিল, সেন্টেন্সটা কি হবে? হি কল্ড মি ইন দ্য মিডস্ট অফ আ মিটিং। হি কল্ড মি ইন দ্য মিডস্ট অফ আ মিটিং। যদি আমি বলি সে কথোপকথনটার মাঝখানে হাসতে শুরু করেছিল, সেন্টেন্সটা কি হবে? He started laughing in the midst of the conversation. He started laughing in the midst of the conversation. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমাদের কাজের মাঝখানে থামতে হয়েছিল, we had to stop in the midst of the work. We had to stop in the midst of the work. দেখো এখানে তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, এখানে কি আমরা মিডল এর ব্যবহার করতে পারি? দ্যাট মিনস ইন দ্য মিডল অফ সামথিং এর ব্যবহার করতে পারি। এখানে আমরা ইন দ্য মিডল অফ সামথিং এর ব্যবহারও করতে পারি। দেখো এখানে আমরা ইন দ্য মিডল অফ এরও ব্যবহার করতে পারি, ইন দ্য মিডল অফ সামথিং। দেখো এই একই রকম সেন্টেন্সে, একই সেন্টেন্সে আমরা ইন দ্য মিডস্ট এর জায়গায় ইন দ্য মিডল অফ এরও ব্যবহার করতে পারি। তাহলে দুটো ওয়ার্ডের মধ্যে কি পার্থক্য? সেন্টেন্সে আমরা যখন মিডস্ট এর ব্যবহার করি তখন আমরা অর্থ করি সেন্টেন্সটা একটু ফর্মাল, অর্থাৎ একটু ফর্মাল কনটেক্সটে আমরা এই স্ট্রাকচারটাকে ব্যবহার করে থাকি। কিন্তু প্রতিদিনের ইংলিশে, ক্যাজুয়াল ইংলিশে আমরা ইন দ্য মিডল এর ব্যবহার করতে পারি, ইন দ্য মিডল অফ সামথিং, ইন দ্য মিডল অফ মিটিং, ইন দ্য মিডল অফ দ্য কনভারসেশন। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারটাকে আমরা ঠিক কিভাবে ব্যবহার করছি। এবার আমরা দেখবো কোনো কিছু চলাকালীন কিছু হওয়া। দ্যাট মিনস কোনো কিছু চলাকালীন, সেই সময়কালীন কোনো কিছু ঘটা বা কোনো কিছু হওয়া, এরকম অর্থে আমরা সেন্টেন্সটাকে ঠিক কিভাবে তৈরি করতে পারি। অর্থাৎ আমরা কিভাবে প্রকাশ করব যে কোনো কিছু চলাকালীন আমি এটা শিখেছিলাম, কোনো কিছু চলাকালীন আমি অনেক লোকের সঙ্গে দেখা করেছিলাম। তো এই ধরনের অর্থে আমরা সেন্টেন্সটাকে কিভাবে তৈরি করব। দেখো এখানে আমরা ব্যবহার করব ইন দ্য কোর্স অফ। ইন দ্য কোর্স অফ প্রায় সেন্টেন্সে তোমরা এই ফ্রেজটার ব্যবহার হতে দেখবে, ইন দ্য কোর্স অফ সামথিং। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে ঠিক কিভাবে ব্যবহার করতে পারি। যদি আমি বলি আলোচনাটা চলাকালীন, অর্থাৎ আলোচনার সময় সে তার মত পরিবর্তন করেছিল, সেন্টেন্সটা কি হবে? হি চেঞ্জড হিজ মাইন্ড ইন দ্য কোর্স অফ দ্য ডিসকাশন। হি চেঞ্জড হিজ মাইন্ড ইন দ্য কোর্স অফ দ্য ডিসকাশন। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি মিটিংটার সময়, মিটিংটা চলাকালীন আমরা অনেক সমস্যার সমাধান করেছিলাম, সেন্টেন্সটা কি হবে? We solved many issues in the course of the meeting. We solved many issues in the course of the meeting. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার যাত্রাটার সময়, দ্যাট মিনস তার যাত্রাটা চলাকালীন সে অনেক মানুষের সাথে দেখা করেছিল বা তার অনেক মানুষের সাথে দেখা হয়েছিল, সেন্টেন্সটা কি হবে? She met many people in the course of her journey. She met many people in the course of her journey. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই ফ্রেজটাকে কি করে ব্যবহার করছি, কত সহজে আমরা এই বাংলা বাক্যগুলোকে ইংলিশে ট্রান্সলেট করছি। এবার আমরা দেখবো এর পরের ফ্রেজটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি সে বেশিরভাগ সময়ই দেরি করে, দ্যাট মিনস সে অধিকাংশ ক্ষেত্রেই দেরি করেই আসে। এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করব। এখানে আমরা একটা দারুণ ফ্রেজের ব্যবহার করতে পারি। এখানে আমরা ব্যবহার করব মোর অফেন দ্যান নট। মোর অফেন দ্যান নট। যদি আমি বলি বেশিরভাগ সময় বা বেশিরভাগ ক্ষেত্রে তারা তুচ্ছ জিনিসগুলো নিয়ে তর্ক করে, সেন্টেন্সটা কি হবে? মোর অফেন দ্যান নট দে আর্গিউ ওভার ট্রিভিয়াল থিংস। মোর অফেন দ্যান নট দে আর্গিউ ওভার ট্রিভিয়াল থিংস। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি বেশিরভাগ সময়ই সে কঠিন পরিস্থিতি এড়িয়ে চলে, সেন্টেন্সটা কি হবে? মোর অফেন দ্যান নট হি অ্যাভয়েডস টাফ সিচুয়েশনস বা ডিফিকাল্ট সিচুয়েশনস। More often than not, he avoids difficult situations. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি বেশিরভাগ সময়ই সে বোকা বোকা ভুল করে, আমরা প্রায় বলে থাকি
more often than not he makes silly mistakes. More often than not he makes silly mistakes. তো আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে তোমরা বুঝতে পারলে এই ফ্রেজটাকে আমরা সেন্টেন্সে ঠিক কিভাবে ব্যবহার করছি, কোন অর্থে ব্যবহার করছি, কোন বাংলা বাক্যগুলোকে ইংলিশে ট্রান্সলেট করার জন্য আমরা মোর অফেন দ্যান নট কে ব্যবহার করতে পারি। তো এই ছিল কয়েকটা ইম্পর্টেন্ট ফ্রেজ, কয়েকটা ইউজফুল ফ্রেজ। আমরা এই ফ্রেজগুলো ব্যবহার করে এই বাংলা বাক্যগুলোকে ইংলিশে খুব সহজেই ট্রান্সলেট করতে পারি। তো প্রত্যেকটা ফ্রেজকে নোট ডাউন করো, প্রত্যেকটা ফ্রেজ দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর এগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another content. Till then, take care. Thank you for watching this video. Bye bye.